যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস, উদ্দীপনা আর নতুন প্রত্যাশা। তাদের বিশ্বাস, নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তারেক রহমান। ইউসুফ রায়হানের ক্যামেরায় মাহি হাসানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন বেলা 11টা 44 মিনিট। ঢাকার মাটি স্পর্শ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করা বাংলাদেশ বিমানের ফ্লাইট। প্রিয় নেতার ফেরা ঘিরে সকাল থেকেই উৎসব মুখর ছিল দলের নেতাকর্মীরা। স্লোগান, ব্যানার আর জাতীয় পতাকা হাতে মুখর ছিল শাহজালাল বিমানবন্দর সড়ক থেকে 300 ফিট সর্বত্রই। নেতাকর্মীদের চোখে মুখে ছিল নতুন প্রত্যাশা। তারা বলছেন, দেশের এই সংকটময় সময়ে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে নতুন বার্তা দেবে। ওনাকে পাওয়ার জন্য 17টা বছর আমরা অপেক্ষা করেছি দেশের মানুষ। দেশ নায়ক তারেক রহমান বাংলার মাটিতে পা রেখেছেন। আসার সাথে সাথে দেশের মাটিকে ছুঁয়ে উনি সালাম করেছে, এটা আমাদের দেখতে খুব ভালো লেগেছে। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, গণতন্ত্রের পথে দেশ এগিয়ে নেওয়ার নেতৃত্ব আসবে তাঁর হাত ধরেই। মিলেমিশে গর্ব দেশ, আমাদের দেশটা সোনার বাংলাদেশ হবে। আজকে ঢাকা শহর এক উৎসব মুখর ঈদের আমেজ। আমরা চাই এই ঈদের আমেজ, এই উৎসব আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ হোক। আজকের এই জনতাঢ্য প্রমাণ করে ইনশাল্লাহ আগামী দিনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হয়ে দেশকে তার পিতার মতো আদর্শিত হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। দল হবে আরো সংগঠিত, এমনটাই আশা করছে তৃণমূলের নেতাকর্মীরা। আমাদের দলের শৃঙ্খলা এখন সব এক হয়ে যাবে। আমরা এক সুতায় গাথা। বাংলাদেশের মানুষ উনাকে ভালোবাসে, বাংলাদেশের নেতৃত্ব উনাকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা ওনাকে পেয়ে অনেক আনন্দিত। আমরা দেখলাম যে ওনার ভিতর আরেকজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখছি। আর সাধারণ মানুষ বলছেন, এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার ফেরা নয়, এটি নতুন বাংলাদেশের পথে এগিয়ে নেওয়ার এক নতুন অধ্যায়। আমার সমবয়সী আছে, তারা কখনো তারেক রহমানকে আগে দেখতে পারিনি, আজকেই প্রথম আমি তাকে দেখলাম। উনি যেভাবে জনসাধারণের সামনে দিয়ে যেভাবে গিয়েছেন হাত নাড়িয়ে, তো আসলে যে ভোট না দেবে সেও আজকে ভোট দিবে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং ফিরলেন রাজস্বিকভাবে। তাই তো দেশবাসী এবং বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তারেক রহমান এবং দেশকে দেখাবেন নতুন পথ। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।